মে আই কাম ইন? আরে কুমার, এসো এসো। মেনি কনগ্রাচুলেশন। Thank you. ওয়েলকাম। সত্যি মনীষা, তুমি একটা অসাধ্য সাধন করেছো। যা বলেছেন স্যার, সত্যি কথা বলতে কি ম্যাডাম, আপনি চেয়ারে বসার পর থেকে কোম্পানির ভোলই পাল্টে Right, দিয়েছেন। right. কি তাই না স্যার? একদম এই কারেক্ট। কৃতিত্বটা কিন্তু আমার একার নয়, এর অংশীদার আমাদের কোম্পানির সমস্ত লেবাররা, আর বিশেষ করে সাগর বাবুর অবদান তো ভোলাই যায় না। সত্যি উনি না থাকলে এত কম সময় আমাদের পক্ষে বিদেশে মাল এক্সপোর্ট করা সম্ভবই হতো না। আসবো ম্যাডাম। ও সাগর বাবু, আসুন আসুন। আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? আজ আপনার জন্য আমার এই কোম্পানি বিশাল সাফল্য লাভ করেছে, তাই আমি আপনাকে কিছু দিতে চাই। আজ থেকে আপনি কিন্তু আমার এই কোম্পানি শুধুমাত্র একজন সাধারণ লেবার নন, আমি আপনাকে এই কোম্পানির স্টোর কিপারের দায়িত্ব দিতে চাই। কি আপত্তি নেই তো? না না, আপনি যখন এত বড় একটা দায়িত্ব দিয়েছেন, তখন আমি আর আমার শ্রমিক বন্ধুরা মিলে নিশ্চয়ই সেই দায়িত্বটা পালন করব। তবে ম্যাডাম, আমি একটা ছোট্ট জিনিস আপনার কাছ থেকে চাইবো। কি বলুন? আমার আমার ভাইয়ের জন্য একটা চাকরি। আপনার ভাই? না না ম্যাডাম, ও আমার মতন অশিক্ষিত নয়, ও অনেক পড়াশোনা করেছে, ওর অনেক বড় বড় ডিগ্রি আছে। ও আপনার ভাই, এটাই ওর সবচেয়ে বড় ডিগ্রি, চাকরিটা ওর হয়ে যাবে। স্যার আপনার ক্যান্ডিডেট? ম্যাডাম, আর একটা ছোট্ট কথা আছে, মানে ও যাতে জানতে না পারে যে আমার কথায় আপনি ওকে চাকরিটা দিয়েছেন। কেন? না মানে বুঝতে তো পারছেন, শিক্ষিত ছেলে, যদিও জানতে পারে যে আমার কথা আপনি ওকে চাকরিটা দিয়েছেন, তাহলে তো কষ্ট পাবে। ঠিক আছে, তাই হবে। আমি আপনার ভাইয়ের অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দিচ্ছি। ম্যাডাম, আপনার এই উপকার আমি কোনোদিনও ভুলতে পারবো না। আসি ম্যাডাম। এটা তুমি কি করলে মনীষা? সাগরের ভাইকে চাকরিটা দিয়ে দিলে। দিলাম। কিন্তু ওই পোস্টের জন্য আমারও তো একজন ক্যান্ডিডেট রেডি ছিল। সরি সরি কুমার, এ কথা আগে বললে আমি একবার ভেবে দেখতাম, কিন্তু এখন আমার পক্ষে আর সম্ভব নয়, কারণ সাগর বাবুকে আমি কথা দিয়ে দিয়েছি। ও তার মানে সাগরকে দেওয়া কথা আমার থেকে বেশি দামি হলো তোমার কাছে? ইয়েস, কথার দামটাই আমার কাছে অনেক বেশি। স্যার কি ভাবছেন? এখনো ভাবিনি, তবে এইবার ভাববো। বাবা, বাবা, কি হয়েছে, এত চেঁচাচ্ছিস কেন? আরে দারুণ সুখবর, বলছি বাবা। খবর? কি সুখবর? আরে বলছি বাবা, কি ব্যাপার? বাবা চাকরি পেয়ে গেছি, এই দেখো অ্যাপয়েন্টমেন্ট লেটার। তুই চাকরি পেয়েছিস? হ্যাঁ, কালই আমায় জয়েন করতে হবে। ও মা, কোথায় পেলি বাবা চাকরি? চৌধুরী ইন্টারন্যাশনাল, বড় কোম্পানি। মেজদা, ওখানে তো বড়টাও চাকরি করে। হ্যাঁ করে লেবারের কাজ করে, ইউনিফর্ম পরে সারাদিন হাতে আর মুখে কালি মাখছে। আরে আমি হচ্ছে অফিসার, সুপারভাইজার র্যাঙ্ক, বুঝে বাবা, শুরুতেই মাইনে 5,000। সত্যি তোর মনে জোর আছে বলতে হবে। এই বাজারে এরকম একটা চাকরি পাওয়া এত মুখের কথা নয়। বলো। কিন্তু মেজদা, এরকম একটা সুখবর শুধু মুখে চলবে না কিন্তু। দাঁড়া না, সাগর মাইনে পাক, সবাইকে মিষ্টি খাওয়াবে। মা, ওই তো বড়দা এসে গেছে। একেই বলে অন্তরের টান, তোর কথা বলতে বলতে তুই এসে হাজির। এই নাও মা, মন্দিরে গিয়েছিলাম, পুজো দিয়ে প্রসাদ নিয়ে এসেছি। খুব ভালো দিনে পুজোটা দিয়েছিস। এরল, ওকে খবরটা দে। ও হ্যাঁ বর্দা, আমি চৌধুরী ইন্টারন্যাশনাল একটা চাকরি পেয়েছি। আরে এ তো দারুণ সুখবর রে, দারুণ সুখবর। এই সাগর, রাহুল তো তোর কোম্পানিতে চাকরি পেয়েছে, তা তুই কিছু জানতিস না না বাবা? আসল মা, অফিসার র্যাঙ্কের চাকরি, ওর মতন লেবার কি করে জানবে? সত্যি তো,
মালিকরা কাকে চাকরি দেবে না দেবে সেটা কি লেবারদের জানিয়ে দেবে নাকি? আরে ওসব কথা থাক না এখন। আমার ভাইটা নিজের চেষ্টায় এত বড় একটা চাকরি পেয়েছে। দাঁড়া দাঁড়া, মা একটু প্রসাদ দাও তো। নে নে নে, ঠাকুর না না, আমি এখন এসব খাবো না। প্রসাদ খা। আরে আমি খা কি বলছি। করছো? খা খা। আসুন স্যার, আসুন 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 আসুন। আয়, আয়, স্যার এই হলো আমাদের এই দেখ, এই হচ্ছে আমাদের প্রোডাক্ট ডিভিশন, বুঝলি? আয় আয়। এই যে, এই দেখ, দেখ কে এসেছে, আমার ভাই, মস্ত বড় এখন অফিসার। আরে হাঁ করে দেখছিস, সালাম কর কর। নমস্কার নমস্কার। আয়, 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 আয় ভাই, সবার সঙ্গে আলাপ করে দিয়া। এই, এই মোটু, এই দেখ, দেখ কে এসছে। আমার ভাই, ভাই এসে এখানকার মস্ত বড় অফিসার। আরে হাঁ করে দেখছিস, সালাম কর, সালাম কর। আমার ভাই। তুই কি বাড়ির মতো এখানেও ভাই ভাই করবে না? আরে ভাইকে ভাই বলবো না? আরে তোকে নিয়ে আমাদের কত গর্ব রে, তুই কত বড় অফিসার। কি করছিস? দেখ আমার ভাই, না করে সালাম কর। নমস্কার নমস্কার। বল কি হয়েছে? বলছি তুমি একবার চলো না, 2 নম্বর মেশিনটা হ্যাঁ। গড়বড় করছে। ও তুই এক কাজ কর, তুই ফ্যাক্টরিটা ঘুরে দেখ, আমি আসছি। আয়, আয়, চল, 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 চল। যাকে চলুন আপনাকে আমাদের রিজেক্ট মালের গোডাউনটা দেখিয়ে নিয়ে আসি। কি বলবো স্যার, ঘোষালের লাখ লাখ টাকার মাল ওখানে পড়ে নষ্ট হচ্ছে। আচ্ছা, মালগুলো রিজেক্ট করে কে? কে আবার? আপনার দাদা। কি বলবো স্যার, ঘোষালের মতন ভালো মানুষ রোজ কান্নাকাটি করছে, রোজ কান্নাকাটি স্যার আপনি একবার ঘোষালের সঙ্গে কথা বলবেন? হুম হুম। Cheers! বাবুন, রাহুল বাবু, বাবুন, কিভাবে আপনার দাদা আমার মতো নিরীহ মানুষের ব্যবসাটাকে নষ্ট করে দিচ্ছে? আচ্ছা আপনিই বলুন, আর আমার ওই দামি দামি মালগুলো আপনার কোম্পানি গোডাউনে পড়ে পড়ে কি পচে যাবে? আমাকে কয়েকটা দিন সময় দিন, দেখবেন সব ঠিক করে দেবো। সবে কোম্পানিতে জয়েন করেছি, একটু গুছিয়ে উঠতে দিন। এ নিন ধরুন। না মানে, আরে রাখুন রাখুন। নিন রাহুল বাবু, নিয়ে নিন। লক্ষ্মী সেদে বাড়িতে আসছে, তাকে ফেরত দেবেন না। থ্যাংক ইউ। আর আপনি যদি আমার ওই রিজেক্ট মালগুলো পাচার করে দেন, আমি কিন্তু আপনাকে 10 লাখ টাকা দেবো। 10 লাখ? আরে আপনি এত ভাবছেন কেন মশাই? আপনাকে কিচ্ছু করতে হবে না, আমরা চালান ঠালান সব তৈরি করে দেবো, আপনি শুধু সই করে দেন ব্যাস। শুধু সই? হ্যাঁ, কি রাজি তো? ওকে, আমি এখন আসি, প্লিজ। মদন বাবু, মনে হচ্ছে মাছ টোপ গিলেছে। দেখো কাণ্ড, এখনো শুয়ে আছে। রাহুল, এই রাহুল, রাহুল, ওর কত বেলা হয়ে গেছে। কি হয়েছে কি? কি আবার হবে? ও মা, কত বেলা হয়ে গেছে, বাজার যেতে হবে না? আমি বাজার যেতে পারবো না। সে কি, যেতে পারবো না মানে? যেতে পারবো না মানে যেতে পারবো না। কেন? কেন আবার কি? এতদিন বেকার ছিলাম, যা বলেছো তাই করেছি। এখন আমি চাকরি করি, মাস গেলে 3000 টাকা তোমার হাতে তুলে দিই। এখনো যদি আমার বাজার যেতে হয়। তাহলে বাজার যাবে কে? কেন? বর্দাকে বলো, সকাল থেকে তো চুপচাপ বসেই থাকে। কি বলছিস তুই? সাগরকে বাজারে পাঠাবো? কেন? বর্দা বাজারে গেলে ওর জাত যাবে নাকি? হ্যাঁ না, জাত যাওয়ার কথা হচ্ছে না। সারাটা দিন মুখে রক্ত তুলে এই সংসারের জন্য খেটে চলেছে ছেলেটা। তাছাড়া তুই তো ভালো করে জানিস যে ওর একটা হাত নষ্ট। ও সোজা করে বলো না যে বর্দা একটা নুলো। হ্যাঁ, নুলো বলে কোন কাজটার অসুবিধা হচ্ছে? শুধু বাজার যাওয়ার বেলায় যত। রাহুল, ছি 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 ছি, 2 টাকা রোজগার করে আনছিস বলে তোর এত অহংকার? বড় ভাইকে তুই এইভাবে অপমান করছিস, এইসব কথা বলছিস? ছি, তোর সঙ্গে কথা বলতে আমার ঘেন্না করছে। ছি। রাহুল তো অন্যায় কিছু বলেনি। কি বলছো তুমি? ঠিকই বলছি। এখন সংসারে সাগরের থেকে রাহুল অনেক বেশি টাকা দিচ্ছে, তা রাহুলের সুবিধে অসুবিধে এগুলো তো আমাদের ভাবতে হবে নাকি? এখন তুমি যদি সাত সকালে রাহুলের ঘুম ভাঙিয়ে ওকে বাজারের থলিটা হাতে দিয়ে বলো যা বাজারে যা, তো রাগাবে না? কেন রাগ হবে কেন?
সংসারে বেশি টাকা দিচ্ছে বলে একেবারে মাথাটা কিনে নিয়েছে না? চেঁচামেচি করো না, চেঁচামেচি করো না। যাও যাও যাও, সাগরকে বাজারের থলিটা হাতে দিয়ে বলো যা বাজারে যা। না, আমি সাগরকে বাজার যেতে বলতে পারবো না। মা, এ কি রে, তুই কোথায় যাচ্ছিস? বাজারে? না, তুই বাজারে যাবি না। কেন মা? বাজার করতে আমার কোনো কষ্ট হবে না। বলছি তো তোকে বাজারে যেতে হবে না, আমার মাথার দিব্যি রইল। যা তুই তোর ঘরে যা। এ বাড়িতে কেউ যদি বাজার করে তো করবে, না হলে আজ রান্না হবে না। টাকা দাও মা, আমি বাজারে যাব। তুই বাজারে যাবি? তোর সামনে পরীক্ষা না? তাছাড়া তুই মেয়ে হয়ে বাজারে? মেয়েরা এখন আর কোনো কাজে পিছিয়ে থাকে না বাবা। আর তাছাড়া পরীক্ষার কথা বলছো? আজ আমার মনুষ্যত্বের পরীক্ষা দেওয়ার দিন। আজ আমাকে প্রমাণ করতে হবে না আমি আর যাই হই মেজদার মতো একটা অকৃতজ্ঞ নই। ছি, ও কথা বলতে নেই। মেজদা তোর থেকে বড় না? যা পড়তে বস। না বর্দা, আজ তুমি আমাকে পড়ার নাম করে আটকে রাখতে পারবে না। আজ আমি বাজারে যাবই। আহ, সামান্য একটা ব্যাপার নিয়ে সাত সকালে তোমরা এমন একটা কাণ্ড শুরু করেছো না? ছোট ভাই টাকার অহংকারে বড় ভাইকে অপমান করবে, সেটা তোমার কাছে সামান্য ব্যাপার হতে পারে, আমার কাছে নয়। সাগর, ওকে টাকাটা দিয়ে দে, ও বাজারে যাবে। কিন্তু মা। কোনো কিন্তু নয়, আমি বলছি টাকাটা দিয়ে দে। বাবা, আমি বেরোচ্ছি। কোথায় যাচ্ছিস? অফিসে। অফিসে? সাত সকালে না খেয়ে দে অফিসে? তা আমি কি করব? আমি বাজারে না গেলে যদি এ বাড়িতে রান্না না হয় তাহলে আমার খাওয়ার কি দরকার আছে? আমি বরঞ্চ ক্যান্টিনই খেয়ে নেবো। না 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 ভাই, না ছাড়ো। না না, তুই আর না কি খেয়ে হচ্ছে? যেতে পারবি না ভাই। ছাড়ো বলছি। তুই না খেয়ে কি করছিস? যাস না ভাই। ভাই, কামড় করো না বলছি। না খেয়ে ভাই, যেতে ছাড়ো। ভাই, ভাই শোন ভাই। মা, মা, ভাই না খেয়ে চলে গেল। মা, আমি বাড়িতে থাকতে এই প্রথম আমার ছোট ভাই না খেয়ে চলে গেল। তুমি আমাকে বাজারে যেতে দিলে না কেন মা? তুমি আমাকে বাজারে যেতে দিলে না কেন? আমি সত্যি একটা অভাগা, অপায়া, অপায়া। সাগর, সাগর শোন, সাগর। সংসারটা বেশ সুন্দর করে গুছিয়ে এনেছিল রাহুল, কিন্তু তোমরা মার ছেলে মিলে যা নাটকটা করলে শেষকালে তোমাদের পস্তাতে হবে। তুমি এমন ভাব করছো যেন রাহুল চাকরি পাবার আগে আমাদের উপোস করতে হতো। আর শোনো, পস্তাতে যদি হয় তাহলে তাকেই পস্তাতে হবে যে সিগারেট মুখে দিয়ে বিড়ির স্বাদ ভুলে গেছে। আমি হিসাবগুলো দেখে নিয়েছি। তুই একটা কাজ করে খাতাটা গিয়ে বড় বউকে দিয়ে। হ্যাঁ, যা যা। ম্যানেজার বাবু, কত পেটি মাল যাচ্ছে? 20,000। চালানটা দেখি না। কেন হঠাৎ তোমায় চালান দেখাতে যাব কেন? আপনি তো জানেন যে এখন আমি স্টোর কিপার, তাই চালান দেখাটা আমার ডিউটি। হ্যাঁ। দেখি কই, দেখি দেখি। হ্যাঁ। এ কি মাল যাচ্ছে 20,000-এর, এখানে লেখা আছে 10,000-এর। তাই নাকি? বোধহয় লিখতে ভুল করে ফেলেছে। আরে এরকম ভুল হয় কি করে আপনাদের? না, হ্যাঁ? না না, আপনি চালানটা একেবারে মিলিয়ে নেবেন না, তাই বলে? আমার কি অত সময় আছে? না না না, এটা এটা অন্যায়। কি ব্যাপার সাগর বাবু, কি হয়েছে? দেখুন না ম্যাডাম, মাল যাচ্ছে 20,000 পেটির আর এখানে লেখা আছে 10,000। কি ব্যাপার কি মদন বাবু, এত বড় ভুলটা আপনাদের কারোর চোখে পড়লো না? চালানটা সই করেছে কে? আগে রাহুল বাবু। কি হয়েছে ম্যাডাম? এনি প্রবলেম? মাল যাচ্ছে 20,000, অথচ চালানে লেখা রয়েছে 10,000। কি ব্যাপার রাহুল বাবু? কই দেখি। সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। এত বড় ভুল করে সরি বললে চলবে রাহুল বাবু? ম্যাডাম, রাহুল নিশ্চয়ই ভুল করেছে, না দেখেও সই করাটা উচিত হয়নি। তবে এইটা তো প্রথম ভুল। আমার জন্য দয়া করে ওকে যদি একটু ক্ষমা করেন। ঠিক আছে, আপনি যখন বলছেন ক্ষমা করে দিলাম। রাহুল বাবু, মনে রাখবেন ভবিষ্যতে যেন আর এরকম ভুল না হয়। আমি চালানটা এক্ষুনি ঠিক করে আনছি। যা 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 যা। এই তোরা কাজে যা। থ্যাংক ইউ সাগর বাবু, আপনি আবার আমার কোম্পানিকে বিরাট ক্ষতির হাত থেকে বাঁচালেন। না না ম্যাডাম, এটাই তো আমার কর্তব্য। সাগর বাবু, কাইন্ডলি একটু আমার সঙ্গে আসবেন, আমি 4 নম্বর গোডাউনটা একটু ঘুরে দেখতে চাই। হ্যাঁ, আসুন 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 আসুন। বলেছিলাম না মদন বাবু, বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসা মেয়ে,
খুব সাংঘাতিক হয়। তাই তো দেখছি